যে কোনো একটা বিজ্ঞাপনকে কি বলা হয়, যদি আমরা কোনো হাতে কোনো হ্যান্ডে কোনো বিজ্ঞাপন দেওয়া হয় সেক্ষেত্রে এটাকে বলছি আমরা লিফলেট। যে কোনো বিজ্ঞাপনকে যদি আপনাকে হাতে প্রোভাইড করা হচ্ছে সেক্ষেত্রে আমরা বলছি একটা লিফলেট। একটা লিফলেট বা একটা যে কোনো বিজ্ঞাপন করার মুখ্য উদ্দেশ্যটা কি থাকে? আমি আপনাকে একটা বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপনটা দেওয়ার মুখ্য উদ্দেশ্যটা কি? আমার কোম্পানিকে হাইলাইট করা, তাই কি? আমার কোম্পানিকে পরিচিত করা। তাই এটা আমি বারবার মানা করেছি, কোনো বিজ্ঞাপনকে আমার কোম্পানিকে হাইলাইট করা যাবে না। অ্যাড অ্যানালাইসিস ক্লাস হয়েছিল, তখন থেকে বলেছিলাম আমার যে কোনো একটা বিজ্ঞাপন করার মূল উদ্দেশ্য থাকবে আমার কোম্পানিকে যেন আমি হাইলাইট করব না, আমার প্রোডাক্টটাকে হাইলাইট করব। অর্থাৎ আমি যে সার্ভিসটা বা আমার প্রোডাক্টটা যেটা নিয়ে দিচ্ছি সেই প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য একটি অন্যতম মাধ্যম হচ্ছে লিফলেট। ক্লিয়ার কি সবাই? আচ্ছা, তাহলে কি আমার বিজ্ঞাপনের ক্ষেত্রে কি আমার কোম্পানিকে কি হাইলাইট করব নাকি প্রোডাক্টটা নির্দিষ্ট একটা সার্ভিস বা নির্দিষ্ট একটা প্রোডাক্টটা হাইলাইট হবে? এই প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমি সমস্ত কিছু তুলে নিয়ে আসবো যে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে। লাইক স্যামসাং কোম্পানি, আমি স্যামসাং কোম্পানির জন্য একটা বিজ্ঞাপন করছি, একটা লিফলেট তৈরি করছি। এই বিজ্ঞাপনটার ক্ষেত্রে আমরা স্যামসাংকে হাইলাইট করব না, স্যামসাং কোম্পানির কি কি বিজনেস আছে, তারা কিভাবে আসছে মার্কেটে, এই ধরনের কিছু কি আসবে না। দেখা যাচ্ছে স্যামসাং এর নির্দিষ্ট একটা বিজ্ঞাপনকে আমি হাইলাইট করব, যেমন স্যামসাং হতে পারে গ্যালাক্সি A7 বা গ্যালাক্সি এরকম একটা নির্দিষ্ট একটা মডেলকে নিয়ে বিজ্ঞাপনের ওই মোবাইলের মডেলটাকে নিয়ে শুধুমাত্র আমি এই মোবাইলটা ব্যবহার করলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন সেই জিনিসটা তুলে ধরবো। ক্লিয়ার? বিজ্ঞাপন করার ক্ষেত্রে আমার মূল কনসেপ্টটা বুঝতে হবে, আমার প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য একটি মাধ্যমই হচ্ছে লিফলেট। এই লিফলেটটাকে আমরা দুই অংশে ভাগ করছি, একটাকে বলা হচ্ছে ফ্লায়ার আর একটাকে বলছি আমরা ব্রোশিয়ার। মানে যে কোনো হাতে যদি আপনাকে বিজ্ঞাপন দেওয়া হয় সেটাকে বলছি আমরা লিফলেট। এই লিফলেটটাকে দুইটা অংশে ভাগ করেছি, একটা ফ্লায়ার আর একটাকে বলছি ব্রোশিয়ার। কিছু বিজ্ঞাপন দেখি আমরা সিঙ্গেল একটা পেজে থাকে, কোনো পেজটার ক্ষেত্রে ভাঁজ হয় না, সেক্ষেত্রে এই বিজ্ঞাপনগুলোকে বলে থাকি আমরা ফ্লায়ার। অর্থাৎ একটা বিজ্ঞাপন নরমাল সেন্সে আমি আপনাকে একটা পেজে দিয়েছি, এই পেজেই আছে বিজ্ঞাপনটা, একটা নরমাল একটা পেজে দেওয়া আছে, সেক্ষেত্রে এটাকে বলছি ফ্লায়ার। এই বিজ্ঞাপনটাই যদি আবার কোনো ধরনের ভাঁজ হয়, সেটা 2 ভাঁজ হোক 3 ভাঁজ হোক, কোনো ভাঁজ হচ্ছে সেক্ষেত্রে এটাকে বলছি ব্রোশিয়ার। যে কোনো বিজ্ঞাপন যদি আপনাকে হাতে দেওয়া হয় সিঙ্গেল একটা পেজে থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয় ফ্লায়ার। এই বিজ্ঞাপনটা যদি আবার কোনো ধরনের ভাঁজ হয় সেক্ষেত্রে এটাকে বলছি ব্রোশিয়ার। এই ফ্লায়ার বা ব্রোশিয়ার করার জন্য আমরা যে কোনো জায়গায় কাজ আগে দেখতে হবে আপনি কি ধরনের ফ্লায়ার করতে চাচ্ছেন বা কি কনসেপ্টে আমরা ফ্লায়ারটা করতে পারি। দেখার জন্য আমরা কোথায় চলে যাব? গুগলে, তাই না? গুগলে যাবো কি graphicriver.net এই ওয়েবসাইটে চলে আসবো। graphicriver.net যে কোনো ধরনের বিজ্ঞাপন করার ক্ষেত্রে ধারণার জন্য সবসময় চলে আসবেন graphicriver.net এই ওয়েবসাইটে। যেমন ফ্লায়ার লিখে সার্চ করলাম, এই ধরনের বেশ কিছু আমরা বিজ্ঞাপন দেখে থাকি যে বিজ্ঞাপনগুলো কোনো ভাঁজ হচ্ছে না। এই বিজ্ঞাপনগুলো কোনো ভাঁজ হচ্ছে কি না, এই বিজ্ঞাপন এটাকে কি বলা হচ্ছে? ফ্লায়ার বলছি। অর্থাৎ যে বিজ্ঞাপনটা নরমাল একটা পেজে এভাবে আপনাকে হাতে দেওয়া হবে সেক্ষেত্রে এটাকে বলছি আমরা ফ্লায়ার। আবার কিছু বিজ্ঞাপন এই অবস্থায় থাকে, আর এরকমই একই জিনিস কোনো ভাঁজ হচ্ছে না, সেটাকেও বলছি আমরা ফ্লায়ার। নরমাল যদি একটা পেজে আমার একটা বিজ্ঞাপন থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয় ফ্লায়ার। আবার এই ধরনের কিছু বিজ্ঞাপন আমরা দেখে থাকি, এই ধরনের বিজ্ঞাপন অর্থাৎ বিজ্ঞাপনটা যদি আমার কোনো ধরনের ভাঁজ হয় সেক্ষেত্রে এটাকে বলছি আমরা ব্রোশিয়ার। কিছু বিজ্ঞাপন আমার সলিড ভাবে থাকবে একটা সিঙ্গেল পেজে, কিছু বিজ্ঞাপন থাকবে আমার ভাঁজ হচ্ছে। যদি আমার বিজ্ঞাপনটা কোনো ধরনের ভাঁজ হয় সেক্ষেত্রে এটাকে বলছি ব্রোশিয়ার। যেমন এই বিজ্ঞাপনটাই কি ভাঁজ হয়েছে, কি 3টা অংশে ভাঁজ করা হয়েছে, 3টা হোক 2টা হোক, যে কোনো ধরনের যদি ভাঁজ হয় বিজ্ঞাপনটা সেক্ষেত্রে এটাকে বলছি আমরা ব্রোশিয়ার। ক্লিয়ার?
তাহলে আমাদের বিজ্ঞাপনকে দুই ধরনের ভাগ করছি লিফলেটকে, একটা হচ্ছে ফ্লায়ার আর একটাকে বলছি ব্রুশিয়ার। যদি আমার বিজ্ঞাপন সলিড একটা পেজে থাকে সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ফ্লায়ার, আর যদি কোনো ভাঁজ হয় সেক্ষেত্রে এটাকে বলছি ব্রুশিয়ার। এই ফ্লায়ার করার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা ফরম্যাটে সাধারণত একটা ফ্লায়ার গুলো দেখে থাকি। যেমন একটা ফ্লায়ার করার ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার যেটা দেখি আমরা, এরকম ভাবে একটা পেজ নেওয়া হয়, তাই না? একটা পেজ থাকবে, এই পেজের কয়েকটা অংশে ভাগ করছি। উপরে যে অংশটা থাকবে এটাকে বলা হচ্ছে হেডার, উপরের পার্টটাকে বলছি হেডার। হেডারের পরে আরেকটা পার্ট থাকবে, এই অংশটাকে বলা হয় ব্যানার। লিখে নেই এগুলো, একেবারে উপরের অংশটা হচ্ছে হেডার, পরেরটা হচ্ছে ব্যানার, এর পরের পার্টটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন, একেবারে নিচেরটাকে বলছি ফুটার। আর একটা ফ্লায়ারকে আমরা চারটা অংশে ভাগ করছি, হেডার, ব্যানার, ডেসক্রিপশন, ফুটার। আমার যে হেডারের অংশটা আছে, হেডারের অংশের ক্ষেত্রে হাইটের পরিমাণ আমরা ম্যাক্সিমাম রাখবো 1.5 ইঞ্চি। ম্যাক্সিমাম থাকবে হেডারের হাইটের পরিমাণ 1.5 ইঞ্চি। হেডারের পরে যে পার্টটা আছে ব্যানার, ব্যানারটা আপনার পছন্দ মতো, নির্দিষ্ট কোনো নাই যে এতটুকু রাখতে হবে, যে কোনো পছন্দ মতো থাকবে। ব্যানারের পরে যে পার্টটা আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা থাকবে আপনার পছন্দ মতো ডিজাইন করে নিয়ে আসবো ডেসক্রিপশন পার্টে। একেবারে নিচে যেটা আছে ফুটার, ফুটারও থাকবে আমার 1.5 ইঞ্চি। ফুটারের হাইটও থাকবে আমার 1.5 ইঞ্চি। একটা হেডারে সাধারণত যে সমস্ত ইনফরমেশন আসতে পারে, কোম্পানি লোগো, কোম্পানি লোগো লিখে নিই, হেডারে যে সমস্ত ইনফরমেশন আসতে পারে, কোম্পানি লোগো, কোম্পানি নেম, কোম্পানি লোগো, কোম্পানি নেম, কন্টাক্ট ইনফরমেশন যে কোনো একটি। দেখে নেন, কোম্পানি লোগো, কোম্পানি নেম, কন্টাক্ট ইনফরমেশন যে কোনো একটি। এটার মানে কি এটা বুঝি? এটার মানে কি বুঝি? যে কোনো একটা। কোম্পানির লোগো কি কন্টাক্ট ইনফরমেশন? কন্টাক্ট ইনফরমেশন কোনটা? ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আমি কোম্পানির লোগোর সাথে কন্টাক্ট ইনফরমেশন কম্পেয়ার করছি কেন? আমি বলছি কোম্পানির লোগো আসবে, কোম্পানির নেম আসবে, আসবে হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশন বলতে কি বুঝি? ঠিকানা, হ্যাঁ, ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলোকে বলি কন্টাক্ট ইনফরমেশন, তাই না? আমি বলছি এগুলো যে কোনো একটা আসবে, হয়তো আমার ঠিকানা আসতে পারে বা আমার মোবাইল নাম্বার আসতে পারে, এরকম যে কোনো একটা আসবে। এরপরে যে পার্টটা আছে ব্যানার, ব্যানারে ম্যাক্সিমাম জায়গায় বহন করে নিবে ইমেজ। ব্যানারে যেটা আসবে ইমেজ আসবে, আর সেই ইমেজ, সেই ব্যানার টেক্সট, ব্যানার টেক্সট অর্থাৎ ব্যানারের উপরে আমার কিছু টেক্সটও আসতে পারে, ইমেজ প্লেস করব, ইমেজের উপরে কিছু টেক্সটও থাকতে পারে। এরপরে যে পার্টটা আছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন পার্টে আসবে আপনি যে ধরনের সার্ভিসটা দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কি কি ধরনের প্রোডাক্টের সুযোগ সুবিধা দিবেন, পুরো ইনফরমেশনটা চলে আসবে ডেসক্রিপশন পার্টে। আমি প্রোডাক্টটা কিনলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, প্রোডাক্টটা কিনলে কি কি ধরনের আছে, যেমন হতে পারে মোবাইলে A7 এ কি কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি, ক্যামেরার ফিচারটা কেমন, ক্যামেরা রেজুলেশন কতটুকু, মোবাইলের প্রসেসর কত, র্যাম কত, পুরো ইনফরমেশনটা আমার চলে আসবে কোন পার্টে? ডেসক্রিপশন পার্টে চলে আসছে। অর্থাৎ কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে সেটাই চলে আসবে
ডেসক্রিপশন পার্টে। এরপরে নিচে যে পার্টটা আছে ফুটার, ফুটারে আসতে পারে কোম্পানি নেম, লোগো, কন্টাক্ট ইনফরমেশন, অল, কিউআর কোড, কিউআর কোড। অর্থাৎ আমার ফুটারে যে আসতে পারে কোম্পানি নেম, আসতে পারে কোম্পানি লোগো, আসতে পারে কন্টাক্ট ইনফরমেশন, অল, আসতে পারে কিউআর কোড। কোম্পানির নেম লোগোটা আমরা হেডারও বলেছি আবার ফুটারও বলেছি, তার মানে কোম্পানির লোগোটা উপরে যাবে আর না হলে নিচে আসবে। যদি আমি হেডারে দেই তাহলে আর ফুটারে আসবে না, ফুটারে দিলে হেডারে আসবে না। আপনার যে কোনো জায়গায় পছন্দ মতো করে ইউজ করতে পারবো। তার মানে এই না যে আমি দুই জায়গায় রাখতে পারবো, হেডারও দিয়েছি আবার ফুটারও দিব, এরকমটি না, যে কোনো এক জায়গায় যাবে। বুঝতে পেরেছেন? কন্টাক্ট ইনফরমেশন বলছি অল, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন অ্যাড্রেস, সমস্ত ইনফরমেশনটা চলে আসবে আমার ফুটারে। এখন আমি যে হেডারে যদি একটা ফোন নাম্বার দিয়েছি সেটাকে আমি ফুটারে দিব না। একই ইনফরমেশন কখনো একটা বিজ্ঞাপনে দুইবার দেওয়া যাবে না। ফোন নাম্বারে আমি হেডারও বলছি, হেডারে দিয়েছি আবার ফুটারেও দিচ্ছি, কখনোই না। যদি আমি ফোন নাম্বারটা হেডারে দেই বা ওয়েবসাইটে হেডারে দিয়েছি, তার মানে ফুটার থেকে আমার এটা বাদ যাবে। ক্লিয়ার সবাই? কোন কোশ্চেন আছে? তাহলে আমার যে বিজ্ঞাপনটা এই সিস্টেমে করতে হবে এরকম কি না, যে কোনো বিজ্ঞাপনই আপনার ডিজাইনকে ব্রেক করতে পারে। এটা হচ্ছে আমার বিজ্ঞাপনের বেসিক ফরম্যাট। একটা বিজ্ঞাপনের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার নিয়ে করা হবে। তার মানে এই না যে আপনাকে নিয়মই হয়ে গেছে এই ফরম্যাটেই করতে হবে, এটা চাইলেও আমরা ব্রেক করতে পারি। তাহলে একটা বিজ্ঞাপন আমরা ওপেন করি, ফ্লায়ার। আচ্ছা, তার মানে একটা ফ্লায়ার ওপেন করেছি, এই ফ্লায়ারের হেডার কোনটা? ওই উপরে হেডার ব্যানার একসাথে চলে আসছে। হ্যাঁ, এখানে হেডার নাই। যদি হেডার থাকতো এখানে আলাদা একটা শেপ নিয়ে এটাকে ডিভাইড করে দেওয়া হতো। তার মানে এই বিজ্ঞাপনের ক্ষেত্রে হেডার নাই। হেডার ছাড়াও আপনার বিজ্ঞাপন হতে পারে। হেডার ব্রেক করার পর চলে আসছে কি এটা? ব্যানার। ব্যানারে বলেছিলাম থাকবে কি আমার ইমেজ থাকবে, শেপ থাকতে পারে, বা কিছু টেক্সট থাকতে পারে, তাই না? যদি আমি হেডার নিয়ে আসি তাহলে নিয়ম অনুযায়ী আপনাকে হেডার নিয়ে আসতে হবে। আমি ব্যানার নিয়ে আসছি, তার মানে ব্যানার আমার নিয়ম অনুযায়ী ব্যানারটাকে প্লেস করতে হবে। একটা ইমেজকে প্লেস করব, শেপ রাখতে পারি, বা আমি কিছু টেক্সট বসাবো, নিয়ম অনুযায়ী বসাতে হবে। তারপরে চলে আসছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশন পার্টে কি বলেছিলাম আসবে? প্রোডাক্টের সমস্ত বা সার্ভিসের সম্পূর্ণ ইনফরমেশনটা কিন্তু আমি ডেসক্রিপশন পার্টে দিব। তার মানে এই না ডেসক্রিপশন পার্টে আমি মোবাইল নাম্বার দিব, মোবাইল নাম্বার ডেসক্রিপশন পার্টে আসবে না। ডেসক্রিপশন যখন আমি ইউজ করতেছি পুরো আমার সার্ভিসের যত ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি পুরোটাই চলে আসবে আমার ডেসক্রিপশন পার্টে। ঠিক আছে সবাই? তার মানে এটা কি ব্রেক হতে পারবে? ব্রেক হবে না। আমার যেটা যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে নিয়ে আসতে হবে। আমি একটা ইনফরমেশন, প্রোডাক্টের ইনফরমেশন হেডারে দিয়েছি, সম্ভব না, কখনোই দিতে পারবো না। হেডার নিয়ে আসছি, হেডারের রুলস অনুযায়ী হেডার নিয়ে আসতে হবে। ডেসক্রিপশনে যা আসবে সেই অনুযায়ী আপনাকে ডেসক্রিপশনটা নিয়ে আসতে হবে। একেবারে নিচের অংশটাকে কি বলছি? ফুটার। ফুটারে কি বলছিলাম আসবে? কন্টাক্ট ইনফরমেশন অল আসবে, কোম্পানি লোগো আসতে পারে। কোম্পানি লোগো করে নিয়ে আসছে, তাহলে কি ফুটার আসবে? না না, এর জন্য কন্টাক্ট ইনফরমেশন অলটাই চলে আসছে ফুটারে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা বিজ্ঞাপন করলে কি সাইজে করা হতে পারে ফ্লায়ার? ফ্লায়ারের নির্দিষ্ট কোনো সাইজ নাই যে এতটুকু সাইজে আপনার করতে হবে। আমি কোম্পানির মালিক, আমি যে কোনো সাইজে বলবো সেটাই হচ্ছে রাইট। আমি বলেছি আমার জন্য একটা বিজ্ঞাপন করেন, উইডের পরিমাণ 5 ইঞ্চি, হাইটের পরিমাণ 10 ইঞ্চি, সেটাই রাইট। যে কোনো সাইজেরই হতে পারে। তারপর ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত ফ্লায়ার করা হয় A4 সাইজ অথবা লেটার সাইজ। ফ্লায়ার সাধারণত তৈরি করা হয় A4 সাইজ অথবা লেটার সাইজে। আমরা দুই ধরনের পেপারের সাইজে ম্যাক্সিমামে কাজ করি, তাই না? A4 সাইজ আর একটা হচ্ছে লেটার সাইজ। ফ্লায়ারের ক্ষেত্রে
একটু বড় প্রোডাক্ট, বিজনেস কার্ডটা ছিল আমাদের ছোট প্রোডাক্ট, ফ্ল্যাটটা হচ্ছে আমাদের একটু তুলনামূলক বড় প্রোডাক্ট। তাহলে আমাদের বিজনেস কার্ডে যে সেফটি এরিয়া দিয়েছিলাম না, এইখান থেকে জায়গাটাকে কি বলি আমরা, এইখান থেকে সেফটি এরিয়া। বিজনেস কার্ডের ক্ষেত্রে সেফটি এরিয়া কতটুকু ছিল আমাদের, এই পাশ থেকে এই পাশ কতটুকু ছিল, 0.25 না, হ্যাঁ 0.125 ছিল সেফটি এরিয়া ছিল আমার। এই অংশ থেকে এই অংশ ছিল 0.125। তাহলে এই ক্ষেত্রে কি একটু বড় প্রোডাক্ট, সেমি কি থাকবে, একটু বেশি হবে, তাই না? লিখে নেই, ফ্লায়ারের সেফটি এরিয়া সর্বনিম্ন 0.25 থেকে হাফ ইঞ্চি, কখনো কখনো হাফ ইঞ্চির চাইতেও বেশি হয়। 0.25 থেকে হাফ ইঞ্চি অর্থাৎ 0.25 থেকে 0.5 হবে সেফটি এরিয়া। তার মানে এটার যে রাখতে হবে এরকম না, চাইলে আমি আরো বেশি নিতে পারবো, কিন্তু 0.25 এর নিচে যেন না হয়। সর্বনিম্ন আমাদের থাকবে কত, 0.25 হচ্ছে আমার সেফটি এরিয়া। ক্লিয়ার? ব্রিড সব জায়গায় একই থাকবে 0.125। এরপর আসি আমরা ফন্ট সাইজ বা কি কি ধরনের ইনফরমেশন আসবে। ব্যানারে যে টেক্সটটা আসবে সেটা আসবে আপনার কোম্পানিকে, যে প্রোডাক্ট আপনি নিয়ে আসছেন এই কোম্পানির এই প্রোডাক্ট রিলেটেড কোনো স্লোগান চলে আসবে। যেমন নির্দিষ্ট কিছু কোম্পানি দেখবেন এই প্রোডাক্টের জন্য তার একটা আলাদা একটা স্লোগান নিয়ে আসে, স্লোগান নিয়ে আসে না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে নির্দিষ্ট এই প্রোডাক্ট রিলেটেড একটা স্লোগান চলে আসে। এই যে স্লোগানটা, সেই স্লোগানটাই চলে আসবে ব্যানার টেক্সট। যে কোনো কোম্পানির মূল যে হাইলাইট করার জন্য তার যে স্লোগানটা থাকে, সেই স্লোগানটাই চলে আসে ব্যানার টেক্সটে। ডেসক্রিপশন পার্টে ফুল চলে আসবে আপনার সার্ভিস, অর্থাৎ আপনি প্রোডাক্টটা কিনলে বা প্রোডাক্টটার সাথে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে সেই জিনিসটা তুলে ধরবো। সুযোগ সুবিধাটা আমার না, ভোক্তা কি ধরনের সুযোগ সুবিধাটা পাবে সেই জিনিসটা চলে আসবে আমার ডেসক্রিপশন পার্টে। এখানে তো ফোন নাম্বার আসবে, কোম্পানির যত ধরনের কন্টাক্ট ইনফরমেশন আছে, ফোন নাম্বার হতে পারে, ইমেল হতে পারে, ওয়েব হতে পারে, পুরোটাই চলে আসতেছে এই পার্টে। কন্টাক্ট ইনফরমেশন গুলো সেফটি চলে আসছে, এটা কোনো সমস্যা না, আসছে এটা বুঝুন। আচ্ছা, এরপরে ফন্ট সাইজ। আমাদের এই প্রোডাক্টটা তুলনামূলক বড় প্রোডাক্ট, বিজনেস কার্ডের চাইতে বড় প্রোডাক্ট। কারণ বিজনেস কার্ডের ফন্ট সাইজ কি হবে না, একটু বড় প্রোডাক্ট, যেহেতু ফন্ট সাইজ একটু বড় হবে। লিখে নিন, ফন্ট সাইজ সাধারণত ব্যবহার করা হয় 10 পিটি থেকে ম্যাক্সিমাম 45 পিটি, 10 থেকে 45 পিটি। এরকমই যে হবে এরকম না, আপনি চাইলে ব্রেকও হতে পারে ফন্ট সাইজ। 10 পিটি থেকে 45 পিটি পর্যন্ত হতে পারে। তাহলে একটা ফ্লায়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় ফন্ট কোনটা আমরা রাখবো বলেন তো? ব্যানার টেক্সট। ব্যানার টেক্সট প্রথম যেটা আমার থাকবে সবচেয়ে বড় ফন্ট সাইজ, সেটা হচ্ছে ব্যানার টেক্সট। তারপর সিরিয়ালে চলে আসবে ব্যানার টেক্সটের পরে কোম্পানি নেম এন্ড হেডলাইন। কোম্পানি নেম বলতে বুঝাচ্ছি ম্যাক্স আইডিয়া, এটা হচ্ছে আমার কোম্পানি নেম। হেডলাইন হচ্ছে why choose us, our advantage, এগুলো হচ্ছে হেডলাইন, মূল হেডলাইন যেটা, এই দুইটা বলা হচ্ছে, এই দুইটা চলে আসবে। তারপর কারণ ব্যানার টেক্সট যদি হয় 30 পিটি, এটা হতে পারবে কত, 30 কম হবে, 29 হলো আপনি রাখবেন, 30 থাকবে না, সেম সাইজ থাকবে না। এটা আমি সেম রাখবো, এটা হচ্ছে আমার 30, এটা হবে 29 হতে পারে, 25 হতে পারে, আপনার পছন্দ মতো, বাট এটা যেটা একটু তুলনামূলক ছোট হবে। কোম্পানি নেম আর একটা হচ্ছে হেডলাইন, এই যে why choose us, our advantage, এগুলোকে বলছি আমরা হেডলাইন। তাহলে আমার সবচেয়ে বড় হচ্ছে এটা হেডলাইন, তারপর হচ্ছে ব্যানার টেক্সট, তারপর চলে আসছি হেডলাইন এন্ড কোম্পানি নেম। এরপর চলে আসবে আমার সাব হেডলাইন। সাব হেডলাইন বলতে এখানে আছে না ক্রিয়েটিভ, অ্যানালাইসিস, সার্ভিস, এগুলো আছে। এই টেক্সট গুলো এবং উপরে
সলিউশন, এই ধরনের টেক্সটগুলো যেগুলো আছে এগুলোকে বলছি আমরা সাব হেডলাইন। দেখেছেন কি? যদি আমার হেডলাইন হয়, মূল হেডলাইন এটা যদি হয় 25 পিটি, এটা কি 25 হবে? এটা অবশ্যই কম হবে, এটা হতে হবে 24 বা এর নিচে আপনার পছন্দ মতো করে পারা যাবে। এরপর যেটা আছে প্যারাটেক্সট, সবচেয়ে ছোট ফন্ট যেটা হবে আমাদের প্যারাটেক্সট। সর্বনিম্ন ফন্ট হবে আমাদের প্যারাটেক্সট গুলো। এটা যেহেতু একটু ফন্ট সাইজ গুলো একটু বড় করে হচ্ছে, তার মানে আমরা এটা যে কোনো ফন্টেই ব্যবহার করতে পারবো। বিজনেস কার্ড যেমন আমাদের বাধ্যতামূলক ছিল, নেক্সা, ল্যাটো, ট্রান্সলেশন এই ধরনের ফন্ট, এদের ক্ষেত্রে তা না, আপনি চাইলে অনেক ফন্টই ব্যবহার করতে পারেন। তারপর সাধারণত ফ্লায়ারের ক্ষেত্রে যে সমস্ত ফন্ট ব্যবহার করা হয়, কিছু ফন্টের নাম লিখে রাখি, অন্যতম কিছু ফন্ট ব্যবহার করা হয়। যে সমস্ত ফন্ট ফ্লায়ারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে: রোবোটো, ROBOTO, রোবোটো ফন্ট, রোবোটো ফন্ট, বেবাস, BEBUS, গুড ভাইব্রেশন ফন্ট, ব্যবসায়িক বানানটা দেখেন না, BEBUS। আচ্ছা, এগুলি ফন্টই যে হবে এই না, আপনি চাইলে আপনি ব্রেকও করতে পারেন, অন্য ফন্ট আমরা নিয়ে আসতে পারি। সাধারণত এই ফন্টগুলি ফ্লায়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ফন্ট সাইজ চলে গেল, ফন্টের আমাদের নামও চলে গেল, কি কি ফন্ট ইউজ করতে পারি। ওকে, তাহলে এখন আমরা একটা ফ্লায়ার করব, এই বিজ্ঞাপনটাই সবাই তৈরি করব। এখন যেটা আছে এটাই তৈরি করব। তারপর ফার্স্ট একটা ডকুমেন্ট নিতে হবে, তাই না? আমি ডকুমেন্ট নেওয়ার জন্য চলে যাচ্ছি ফাইল থেকে নিউ। A4 সাইজে যদি করি বা লেটার সাইজে করে এখান থেকে চুজ করব। যেমন আমি চাচ্ছি লেটার সাইজে বিজ্ঞাপনটা তৈরি করব, তাহলে কি নিতে হবে? ইউএস পেপার, তাই না? ইউএস পেপার থেকে আমরা চুজ করে দেই লেটার। কিন্তু আমরা জানি যে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা মূল সাইজ এখান থেকে নেই না, নিয়েছিলাম কি না। তাহলে আমাদের ইউএস পেপারে যদি বিজ্ঞাপনটা প্রিন্ট করতে চাই, উইথের পরিমাণ কত হবে? 8.5, হাইটের পরিমাণ হবে 11। আমার সেফটি এরিয়া বলছি আমরা নিব 0.5, হাফ ইঞ্চি নিব। তো দুই পাশ মিলে কতটুকু হবে? 1 ইঞ্চি। সেফটি এরিয়া ছাড়া আমার উইথের পরিমাণ কতটুকু দাঁড়ায়? 7.5। বুঝতে পেরেছেন কি? পিছনে বুঝতে পেরেছেন কি আপনারা? তাহলে উইথের পরিমাণ হবে আমার 7.5। আপনি বলেন তো ম্যাডাম, হাইটের পরিমাণ 11 আছে, তাহলে সেফটি এরিয়া ছাড়া কত নিব? হ্যাঁ, সেফটি এরিয়া হচ্ছে আমার হাফ ইঞ্চি। চিন্তা করেন, আপনি বলেন তো কেন? হ্যাঁ, আমার সেফটি এরিয়া বলেছি হাফ ইঞ্চি নিব, উপরে নিচ্ছি হাফ ইঞ্চি, নিচে হাফ ইঞ্চি, দুই পাশে হাফ ইঞ্চি করে যদি আমরা কম নেই, কতটুকু দাঁড়াচ্ছে? হাফ ইঞ্চি 1 ইঞ্চি। তাহলে 11 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বাদ দিলে কত থাকবে? 10 ইঞ্চি। বুঝতে পেরেছেন কি? কোনো কোশ্চেন আছে না? তাহলে আপনি বলবেন এবার আমি এখান থেকে ইন্টারন্যাশনালি এসে A4 সাইজ নিলাম। এখন আমরা সেফটি এরিয়া এখানে কত নিয়ে ছাড়া কত নিব? উইথের পরিমাণ কতটুকু নিব? হাফ ইঞ্চি যদি হয় সেফটি এরিয়া, তাহলে উইথ কত নিব এখানে? আমি এখানে ভ্যালুটা কত লিখবো সেটা আপনি বলেন। বলেন, জোরে বলেন, আমার মতো কথা বলেন। আপনি বলেন তো ম্যাডাম, আপনি। হ্যাঁ হ্যাঁ,
কি বলে আমার সেফটি এরিয়া 1/2 ইঞ্চি নিব, উইথের পরিমাণ কতটুকু রাখবো, কতটুকু নিতে হবে? 8.268। হ্যাঁ, তাহলে আমার সেফটি এরিয়া হচ্ছে 1/2 ইঞ্চি, বাঁ দিকে 1/2 ইঞ্চি ছেড়ে দিচ্ছি, ডান পাশে 1/2 ইঞ্চি, দুই পাশ মিলে কতটুকু দাঁড়াচ্ছে? 7.628। যা আছে তার থেকে আমরা শুধুমাত্র এইখান থেকে 1 ইঞ্চি কমিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? এখন আপনি বলেন তাহলে হাইটের কি হবে? হ্যাঁ, 10 হবে শুধুমাত্র এখান থেকে। রেজুলেশন থাকবে 300, কালার মোড থাকবে CMYK কে বিট রেখে। ওকে, বুঝতে পেরেছি। আবার যদি আমরা লেটার সাইজে করতে চাই, এখান থেকে নিয়ে নিচ্ছি ইউএস পেপার, তাহলে এখানে কত দিব? 7.5। হাইট কত হবে? 10। যা আছে তার রেখে ওকে চলে আসলো। এরপর চারপাশে গাইড নিব, রুলার থেকে এভাবে করে চারপাশে আমরা গাইড নিব। হয়েছে? এরপর চলে যাচ্ছি, লিখেছি এটুকু। তারপর চলে যাচ্ছি ইমেজ থেকে ক্যানভাস সাইজ। আর কতটুকু কম নিয়েছিলাম? 0.5। কেন 0.5 করে দুই পাশে না 1 ইঞ্চি কম নিয়েছি। তাহলে এখন যদি 1 ইঞ্চি এখানে বাড়াতে হবে না প্রিন্ট সাইজ আসার জন্য? বাড়াতে হবে। কতটুকু তাহলে হবে 1 ইঞ্চি বাড়ালে? 8.5। হাইটের পরিমাণ হবে 11। ওকে, ডকুমেন্টে বেড়ে গেছে। আবারও চারপাশে গাইড। তারপর কি প্রিন্ট সাইজ চলে আসছে না? এরপর আমাদের ডিজাইনের ক্ষেত্রে একটু অতিরিক্ত বড় করে ডিজাইন করতে হয়, সেটাকে আমরা কি বলি? ব্লিড এরিয়া। তাই ব্লিড এরিয়া এখান থেকে নেওয়ার জন্য আবারও চলে যাচ্ছি ফাইল থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজ। এখন আমাদের এটা কতটুকু বাড়াবো? 0.25। ব্লিড এরিয়া হয় কতটুকু আমার? 0.125। ব্লিড এরিয়া কি 0.125 হচ্ছে না এক পাশ করে? দুই পাশ মিলে আমার কতটুকু হয়? 0.25। তাহলে এখন আছে 8.5, এর সাথে যদি 0.25 বাড়াই কত নিতে হবে? 8.75। আপনি বলেন হাইট কত হবে? এখন আমি হাইট কত লিখবো? 11 পয়েন্ট কত? 5। কেন 25? 11.25 কেন? এক পাশ হচ্ছে 0.125, আরেক পাশ হচ্ছে 0.125, যোগ করলে কতটুকু আসতেছে? 0.25। এই জন্য আমরা 11.25। বুঝতে পেরেছেন এখন? তারপর ওকে, চারপাশে গাইড। কার্বনিক কাজটুকু। এরপর যথারীতি আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। চলে গেলাম রেক্টেঙ্গুলার টুল, ফিলে হোয়াইট কালার নিয়ে আমরা ব্লিড এরিয়া জুড়ে পুরো এই যে একেবারে ব্লিড থেকে এই পর্যন্ত পুরোটা আমরা ড্রাগ করে একটা পুরো এখানে ব্লিড এরিয়া জুড়ে এখান থেকে আমরা এই পর্যন্ত একটা রেক্টেঙ্গুলার তৈরি করেছি। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে রিমুভ, এটাকে নাম চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আবার কপি করছি, কন্ট্রোল জে। কপি করে আমরা ব্লিড এরিয়া দেই না, এটাকে ডাবল ক্লিক করে পছন্দ মতো একটা কালার দিব। কি কালার দিব? হ্যাঁ, যেটা এই প্রোডাক্টে আমরা ইউজ করব না, ফ্লায়ারে যে কালার নিয়ে কাজ করব না, এই কালার ব্যতীত এরকম একটা কালার দিতে হবে যেটা নিয়ে কাজ করব না। যদি আমরা লাল নিয়ে কাজ করি, ফ্লায়ার লাল কালার তৈরি করি রেড নিয়ে, তাহলে কি রেড দেওয়া যাবে না? ওকে দিলাম। এরপর চলে যাচ্ছে এখান থেকে রেক্টেঙ্গুলারে, অপশন বার থেকে সাবট্রাক্ট ফ্রম শেপ, প্রিন্ট সাইজ জুড়ে এখান থেকে পুরো প্রিন্ট সাইজ জুড়ে এই পর্যন্ত সাবট্রাক্ট করেছি। আবারও চলে যাচ্ছি অপশন বার থেকে মার্জ শেপ,
কম্পোনেন্টস হয়ে গেছে। এটা কি আমার, এটার নাম কি? ব্লিড। তাহলে এখানে ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করে দিলাম ব্লিড এরিয়া। এটাকে ধরে কপি করছি কন্ট্রোল জি, গ্রুপ সরি, এটাকে ধরে গ্রুপ করছি কন্ট্রোল জি। এই গ্রুপের নাম হচ্ছে, এই গ্রুপের নাম হচ্ছে আমার এখন আমরা ব্লিডটা এভাবে চাইলে আই অন অফও করতে পারি, পারবো তো সবাই? তাহলে আমরা এই ডিজাইনটা আজকে এখন তৈরি করব। এই ডিজাইনটা করার জন্য কোন অংশটা মনে হয় আমরা পারবো না? এই ডিজাইনের ভিতর মনে হচ্ছে কোন জিনিসটা আপনারা পারবেন না? এখানে যা আছে কোন জিনিসটা মনে হয় আমরা পারবো না? বলতে পারবো কি? এমন কিছু মনে হচ্ছে যে আমাদের দ্বারা সম্ভব না? আমি একটু দেখাই। প্রথম আমরা কাজ যেটা করার ক্ষেত্রে প্রথমে আপনাকে পুরো ডিজাইনটা তৈরি করতে হবে, তারপর আপনার টেক্সট গুলোকে পছন্দ মতো করে সাজাতে হবে। তার প্রথমে আমরা ডিজাইনটা করার জন্য উপর থেকে করব। প্রথমে আগে নিচে থেকে শুরু করবেন, কোনো কাজ এরকমটি না, প্রথমে আসতে হবে উপর থেকে। উপরে আমার সর্বপ্রথম কি আছে? উপরে একটা ইমেজ আছে। ইমেজ প্লেসমেন্টের জন্য আমরা একটা শেপ নিচ্ছি, পছন্দ মতো করে যে কোনো একটা কালার দিলাম। এইখান থেকে এই পর্যন্ত আপনার পছন্দ মতো করে একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে ছেড়ে দিলাম। বুঝতে পেরেছি? ওকে। এরপর আমি এখানে একটা ইমেজকে নিয়ে এসে ক্লিপিং করব। ইমেজটা আমরা নিয়ে আসতে পারবো, পারবো না? এরকম করে একটা ইমেজ যে কোনো জায়গা থেকে আপনি ধরে নিয়ে আসলাম। ইমেজ নিয়ে এসে আমরা এই ইমেজটাকে এভাবে রেখে দিব। তারপর কি করব? ক্লিপিং মাস্ক, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন আমরা চাচ্ছি ইমেজের অপাসিটিটা কমাবো। ইমেজের অপাসিটি কমানোর জন্য এই যেটা আছে এটাকে আমরা কি বলি? ফ্রেম। ফ্রেম উপরেরটা হচ্ছে ইমেজ। এই ফ্রেম যেটা আছে ফ্রেমটাকে কপি করলাম কন্ট্রোল জে, কপি করে ফ্রেমটাকে উপরে নিয়ে গেলাম। এরপর এখানে ডাবল ক্লিক করে আমার পছন্দ মতো করে একটা কালার দিয়ে দিলাম, দিয়ে দিছি কালার। আবার ওইটাকে ধরে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ইমেজটা ধরে রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই উপরে যেটা আছে ফ্রেম কপি, এটাকে আমরা অপাসিটিটা কমিয়ে দিলাম, কমে গিয়েছে। এরপর এইটার নাম চেঞ্জ করে আমরা দিলাম ইমেজ শ্যাডো। ইমেজ প্লেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবগুলোকে ধরে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করলাম, এই গ্রুপের নাম দিলাম ইওর ইমেজ। পারবো না? আবার দেখাতে হবে কি? আরেকবার দেখাবো? আমরা একটা ইমেজকে নিয়ে এসেছি, শেপটা তৈরি করে ইমেজ নিয়ে এসে ক্লিপিং করেছি। ক্লিপিং করার পর নিচে যেটা আছে এটাকে আমরা কি বলছি? ফ্রেম। ফ্রেম। এরপর আমরা চাচ্ছি এটাকে অপাসিটি যদি কমাতে চাই, ইমেজ থেকে কখনো অপাসিটি কমানো যাবে না। নিয়ম হচ্ছে এই ফ্রেম যেটা আছে ফ্রেমটাকে কপি করব। কপি কিভাবে করা যায়? ফ্রেমটাকে কন্ট্রোল জে, কপি করে ফ্রেমটাকে উপরে নিয়ে আসতেছি, কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ফ্রেমটাকে উপরে নিয়ে আসলাম, নিয়ে আসছি কপিটাকে। উপরে নিয়ে আসার সাথে সাথে কি ক্লিপিংটা নষ্ট করে ফেলছে না? রাইট বাটন ক্লিক করে আবারও ক্লিপিং করে দিলাম, এটাকেও ধরে ক্লিপিং করে দিলাম। করেছি? যেই কালারের আপনি অপাসিটি কমাতে চাচ্ছেন সেই কালারটা এখানে ডাবল ক্লিক করে দিয়ে দেন। আমি চাচ্ছি ব্ল্যাক কালার করব, ব্ল্যাক কালারে দিয়ে দিলাম। তারপর এখান থেকে অপাসিটির ঘরে আমরা ভ্যালুটা কমিয়ে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছি কি? এরপর এই যে ফ্রেম কপি যেটা ছিল এটাকে নাম চেঞ্জ করে কি দিব? শ্যাডো। ইমেজ শ্যাডো। তারপর এই সমস্ত গুলো ধরে একটা গ্রুপ করছি কন্ট্রোল জি। এই গ্রুপের নাম কি হতে পারে? ইওর ইমেজ, উনি যেটা বললো দিয়ে দিলাম। তারপর এটাকে ধরে একটু নিচে নিয়ে আসলাম, পারবো? এরপর
নিচের এই শেপটা তৈরি করেছে, এই ডিজাইনটা কিভাবে করা যায়? প্রথমে এইখান থেকে ওনারা একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করেছে, তাই না? জি স্যার। আমরা এভাবে করে একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম। এই রেক্ট্যাঙ্গুলার কালারটা উনি দিয়েছে ব্ল্যাক, আমরাও দিয়ে দিলাম ব্ল্যাক। ব্ল্যাক কালার একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম, বুঝতে পেরেছি? এরপর এইখানে একটা শেপ তৈরি করেছে। শেপটা কিভাবে করা যেতে পারে? পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে তো সবই যাবে। স্যার রাউন্ডেড রেক্টেঙ্গেল দিয়ে করতে হ্যাঁ, হবে। এত কঠিন ভাবে চিন্তা না করে আমরা সহজেই করতে পারি। এটাকে আমি একটু থিকনেসটাকে চলে গেলাম। এখান থেকে উনি যেটা বললো রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার নিয়ে আমরা এখানে রেডিয়াসের পরিমাণ করে দিলাম 80 পিক্সেল। একটু বাড়িয়ে করলাম রেডিয়াসটা, এভাবে করে ড্র্যাগ করে এখানে একটা অবজেক্ট তৈরি করলাম। তারপর উপর থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ, এই জায়গাটাকে আমরা অর্ধেকটাকে সাবস্ট্রাক্ট করে দিলাম। উপর থেকে মার্জ শেপ কম্পোনেন্টস চলে আসছে কি ওটার মতো কিছুটা। জি স্যার। এরপর ধরে এখানে আমরা উপরে বসিয়ে দিলাম। এরপর নিচে এখানে আরেকটা শেপ তৈরি করা হয়েছে, জি স্যার। আমরাও এখানে একটা শেপ তৈরি করব। এখানে একটা রুলার নিয়ে নেই, বা এটাকে আমরা আগে পছন্দ মতো করে প্লেসমেন্ট করে বসাইলাম। এখানে রুলার নিয়ে নিলাম বোঝার জন্য। রেক্ট্যাঙ্গুলার টুলসে গিয়ে এরকম করে ড্র্যাগ করে আমরা এই পর্যন্ত একটা স্যার ভিতরে যাবে। একটা অবজেক্ট নিয়ে নিলাম। এরপর ডাবল অথবা এই কালারটা পিক করতে চাচ্ছি, আই ড্রপার দিয়ে কালারটা নিয়ে নেই। কালারগুলো নিয়ে নিলাম, দুটো কালার। এটাকে অল্টারনেটিভ কালারটা চেঞ্জ করে দিলাম, এটাকে একটা কালার দিয়ে দিলাম। এখন এটার সাথে কি অ্যালাইন করতে হবে না? এটা কি দুই পাশ সমান গ্যাপ আছে? না। এটার জন্য অ্যালাইন করার জন্য নিচের এই শেপটা কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করলাম, সিলেকশন চলে আসছে। থাম্বনেইলে ক্লিক করার সাথে সিলেকশন চলে আসছে। নিচের শেপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা করে ফেলেছি, আর এটা ধরে উপরে, বুঝতে পেরেছি? কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট। এটাকে চাইলে আর একটু বড় করতে পারি, একটু বড় করে দিলাম। যদি মনে হয় এটাকে একটু কন্ট্রোল টি প্রেস করে আমরা পারবো না এই কাজটুকু। এরপর নিচে আরেকটা শেপ আছে, এই শেপটা তৈরি করেছে। এই শেপটা কিভাবে করা যেতে পারে? এটাকে ধরে আমরা যদি আবার আরেকটা রেক্ট্যাঙ্গুলার যেটা নিচেরটা তৈরি করতে চাই, প্রবলেম হবে। কি প্রবলেম? একই সমান রাখাটা একটু প্রবলেম হবে, তাই না? এটার জন্য আমরা এই শেপটাকে কপি করলাম, কন্ট্রোল জে, কপি করে অ্যারো দিয়ে এটাকে একটু নিচে নিয়ে আসলাম, নিচের দিকে নিয়ে আসছি। আই ড্রপার দিয়ে কালারটাকে আমরা নিয়ে নেই, একটা কালার দিয়ে দিই। এটা শেপটাকে কালার দিয়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে এটাকে ধরে একটু হাইটটাকে একটু বড় করে দিলাম। বুঝতে পেরেছি? এরপর নিচে আরেকটা শেপ দেওয়া আছে, সেই শেপটা তৈরি করব কিভাবে? এই যে নিচে ব্ল্যাক কালার একটা শেপ আছে, এটা কিভাবে করব? আবারও এটাকে কপি, কন্ট্রোল জে, কপি করে এখানে বসায় দিলাম। তারপর কন্ট্রোল টি প্রেস করে একটু কমিয়ে দিলাম। ডাবল ক্লিক করে আমরা এই কালারটা আই ড্রপার দিয়ে দিয়ে দিলাম। পারবো? এখন আরো এখানে একই রকম ডিজাইন তিনটা করেছে।
কি করতে কপি করে নিব। কপিটা এইভাবে না করে আমরা কাজ করি, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা ব্যতীত এই সমস্ত গুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করলাম। এই গ্রুপে এই ডিজাইনটা আছে, এটা কি গ্রুপ করা যাবে না, এটা ব্যতীত পুরোটাকে গ্রুপ করে কন্ট্রোল জি দ্বারা কপি করলাম, করেছি। অ্যারো দিয়ে এটাকে ধরে আমরা সরাই নিয়ে আসলাম। এখন যদি তৈরি করি প্রবলেম হবে কি, শুধু অ্যারো দিয়ে করা যায় না, কন্ট্রোল জে দ্বারা আরেকটা কপি করলাম, কপি করে আবার অ্যারো দিয়ে একটু নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আপনার পছন্দ মতো করে জায়গায় রেখে দিচ্ছি। এটাকে ধরে এখানে রাখছি, এই গ্রুপটাকে ধরে আমরা এটার সাথে করে দিচ্ছি। তিনটার গ্যাপটা সমান রাখলে একটু ভালো লাগবে না? তিনটাকে সব সিলেক্ট করে কি করব, এখান থেকে ডিস্ট্রিবিউট করে দিলাম হরিজন্টালি, সবগুলো গ্যাপও আমার সমান হয়ে গিয়েছে, হয়ে গেছে পুরো ডিজাইন। এরপর করতে হবে নিচের এই ফুটারটা, ফুটারের জন্য আবার একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এইখানে এভাবে করে ড্রাগ করে এরকম ভাবে একটা ফুটার তৈরি করলাম। যদি ফুটারটাকে একটু বড় করতে চাই কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিলাম, চলে আসছে কিটের মতো। পুরো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে না? মোটামুটি টেক্সট বাদে পুরোটা কমপ্লিট। এই সমস্ত গ্রুপকে সিলেক্ট করলাম একসাথে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম। এর ভিতরে কি আছে আমার ডিজাইন, তার নাম দেই ডিজাইনে লিখে দিলাম, হয়ে গেছে। এই গ্রুপটা একটু নিচের দিকে নিয়ে আসলাম। এই কাজটা পারবো না সবাই? সবাই খুব দ্রুত এই কাজটা করি, তারপর আমাদের টেক্সট প্লেসমেন্ট করব। যা আছে এটার মতো করে সবাই তৈরি করিস দ্রুত। আচ্ছা, এরপরে আমাদের এই ইনফরমেশন গুলো নিয়ে আসবো। আমাদের দরকার হচ্ছে কোম্পানি লোগো দরকার, কোম্পানি লোগো নিয়ে আসবো। আপনার পছন্দ মতো করে লোগো নিয়ে আসেন, অথবা আমি এখান থেকে ডিফল্ট লোগো এখান থেকে আমি আপাতত বসাচ্ছি। এখানে বেশ কিছু আমরা ডিফল্ট লোগো পাই বা আইকন পাওয়া যায়, এখান থেকে যেটা ভালো লাগে এরকম একটা কিছু নিয়ে নেন, অসংখ্য আছে। এটা নিয়ে নিলাম আপাতত, এখান থেকে পছন্দ মতো করে একটা এখানে বসাচ্ছি, এখানে রেখে দিলাম। ওকে, এরপর কোম্পানি নেম বসাবো। লোগোটা বসানোর পর কোম্পানি নেম বসাচ্ছি। টাইপ টুলে চলে গেলাম, এখানে গিয়ে টাইপ করছি কোম্পানি নেম। ফন্ট সাইজটা খুব বড় হয়ে গিয়েছে, ফন্ট সাইজটা একটু কমাবো। এখান থেকে আমরা 25 করে দিলাম। ফন্টের নাম দিতে পারি, কি ফন্ট দিয়ে ইউজ করতে পারি? রোবট, ওটা এখানে নাই, ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এগুলো নাই, এখানে ইনস্টল করতে হবে। আচ্ছা, আমি টাইমস নিউ রোমানটা আপাতত ইউজ করে দিলাম। হ্যাঁ, ফন্টের কালার চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। এটা অ্যালাইন কি হবে? লেফট অ্যালাইন আছে, লেফট অ্যালাইন। এরপরে হচ্ছে আমার ট্যাগলাইন ইউজ করব। এখান থেকে ট্যাগলাইন দিয়ে দিলাম, ক্লিক। ইওর ট্যাগলাইন টাইপ করে এখানে বসাবো। এখন চাচ্ছি এই চার্জ প্রজেক্টের এখানেও রাখতে পারি বা এখানেও রাখা যাচ্ছে না। আমি যদি চাই এখান থেকে যদি রাখবো, তাহলে এটা অ্যালাইনটা কি হবে? লেফট অ্যালাইন। আর লেফট অ্যালাইনই দিয়ে দিলাম, এখান থেকে লেফট। ফন্ট সাইজ এটা কি থাকবে? আর একটু ছোট হবে, এখান থেকে ফন্ট সাইজ হয়তো বা 14 পিটি করে দিলাম। আছে, সবকিছু ডিফল্ট করে দিলাম, হয়েছে। এরপর এটাকে গ্যাপটাকে একটু কমানোর জন্য একটু গ্যাপটাই কমাচ্ছি। এটার মতো কি নিয়ে আসতে পেরেছি? এটাকে চেঞ্জ করে আমরা আরেকটা দিতে পারি।
এটাকে যদি চাই একটু গ্যাপটাকে বাড়াবো, গ্যাপটাকে বাড়ানো যায় না এখান থেকে? জি স্যার। এখান থেকে আমরা ট্র্যাকিং এর ভ্যালুটা বাড়িয়ে দিয়ে আমরা গ্যাপটাকে চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, এরকম ভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপরে স্যার কোম্পানি নেমের যে ফন্ট সাইজ এটা কত? 25 দিয়েছি। আচ্ছা, আরো চাইলে কমাতে পারবেন আপনার পছন্দ মতো করে। এরপর এখানে যে সমস্ত আছে, যেমন এখানে আছে সলিউশন লেখা, বা এই টেক্সট আমি নিয়ে আসবো, টাইপ করে নিয়ে আসতে পারি, অথবা টাইপ টুলে গিয়ে এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে পেস্ট করে দিলাম, কপিটা চলে আসছে টেক্সটটা। আচ্ছা, নিচে এখানে প্যারা টেক্সট আছে, প্যারা টেক্সট লেখার জন্য কি করব, আবার ঠিক এখানে ক্লিক করে ড্র্যাগ করে এই পর্যন্ত দেখিয়ে দিলাম, এখানে তুমি কিছু প্যারা টেক্সট আসো। প্যারা টেক্সটের জন্য আবার এখান থেকে ডিফল্ট কিছু টেক্সট নিয়ে আসতে পারি না, কোথায় পাবো? টাইপ থেকে পেস্ট লয়াল এক্সাম চলে আসছে। ফন্ট সাইজ কি এতই থাকবে? 25 থাকবে, জি না স্যার, 10 12 অথবা করে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি 12 হয় আমাদের ট্র্যাকিংটা কি হবে? এটা কত হবে ভ্যালু? ফন্ট সাইজের 1.5 গুণ, তাহলে এটা ভ্যালু কত হবে? 18। পারবো? আচ্ছা, এরপর এটাকে একটু বড় করে হয়তো বা টেক্সটটাকে কন্ট্রোল টি প্রেস করে চাইলে একটু বড় করে দিলাম। নিচে আছে সলিউশন লেখা, এগুলো আছে, এগুলো নিয়ে আসতে পারা যাবে এরকম করে, হয়তো বা সলিউশনটাকে আমি নিয়ে আসতে চাচ্ছি, কপি করে ফেললাম, তাহলে টাইপ টুল আবারও চলে গেলাম, গিয়ে ক্লিক করছি, এখানে পেস্ট করলাম সলিউশন লেখাটা। এখন এই ফন্ট সাইজটাকে একটু বড় করে দিলাম, 12 পিটি করে দিলাম, ফন্টটাকে নিয়ে এখানে রাখবো। এখন এটা কিভাবে থাকবে? অ্যালাইন করতে হবে। অ্যালাইনের জন্য আমরা যেটা করছি, সলিউশন লেখাটাকে আগে এই লেয়ারটাকে সিলেক্ট করেছি, কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক, একটা সিলেকশন চলে আসছে। তারপর আমরা সলিউশনটাকে সিলেক্ট করলাম, এটা প্যারা হচ্ছে কি সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন দেওয়া আছে, এখান থেকে আমরা অ্যালাইন থেকে সেন্টার করে ফেললাম, সেন্টারে চলে আসছে। একইভাবে এই সলিউশনটাকে যদি এখানে নিয়ে আসতে চাই, কপি করে এখানে নিয়ে আসলাম, এটাকে অ্যালাইন করতে হবে, কি করব? নিচের শেপটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক, সিলেকশন হয়েছে। এরপর সলিউশন যেটা এই লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইন করলাম, হয়ে গেছে সেন্টারে। প্রত্যেকটা এবার আপনাকে সেন্টারে নিয়ে আসতে হবে, আবার এটাকে ধরে কপি করে নিয়ে আসছি। আবার অ্যালাইন করতে চাইলে কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক, এই লেয়ারটাকে সিলেক্ট করে এইখান থেকে আমরা অ্যালাইন করে দিলাম, বুঝে গিয়েছে কি? এরপর আমরা আইকন, এই আইকনগুলো কোথা থেকে নিয়ে আসা যায়? flaticon.com থেকে নিয়ে আসতে পারি, বা পিএনজি ফরম্যাটে আমরা নিয়ে আসতে পারি। এখানে বেশ কিছু ডিফল্ট আইকন আছে, আমরা এখান থেকে আইকন নিতে পারি। যেমন এই আইকনটা ভালো লাগছে, এই আইকনটাকে এখান থেকে নিয়ে নিলাম। এই আইকনটা এভাবে থাকবে, এটা কি কালার ছিল? হোয়াইট, আমরা হোয়াইট কালার করে দেই, ডাবল ক্লিক করে হোয়াইট কালার করে দিলাম, এই আইকনটা চলে আসছে। এই আইকনের ভিতরে আরেকটা শেপ ছিল, তাই না? এই শেপটা তৈরি করা যায় কিভাবে? এরকম ভাবে একটা শেপ তৈরি করলাম, এটাকে ধরে নিচের দিকে নিয়ে আসলাম। এখন এই আইকনটা কিভাবে থাকবে? কি করব? অ্যালাইন, কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক, তারপর এখান থেকে আমরা এটাকে অ্যালাইন করে ফেললাম। পারা যাবে? সবগুলো আইকন একটা একটা করে নিয়ে আসতে পারবো না, একইভাবে এরকম আইকনগুলি সবগুলো নিয়ে আসবেন। এরপর নিচে এখানে কিছু টেক্সট আছে, এইখানে নিচে ক্রিয়েটিভ টেক্সট আছে, এটা কি একইভাবে নিয়ে আসা যাবে না? আমরা আবার সলিউশনটাকে ধরে কপি করে নিয়ে আসলাম, এই ব্ল্যাকটাকে ধরে কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক, সিলেকশন চলে আসছে। এরপর আমার যে সলিউশন লেখাটা ছিল এটাকে ধরে আমরা অ্যালাইন করে ফেললাম, হয়ে গেছে অ্যালাইন। নিচে কিছু টেক্সট আছে, এখানে 2 লাইন টেক্সট আছে, এটাকে বসাবো, টাইপ টুলে চলে গেলাম, এখান থেকে আমরা একটা
সিলেক্ট করে দেখাই দিলাম। এটা অ্যালাইন কি হবে? লেফট সেন্টার, তাই না? সেন্টার হবে না? এই ডিজাইন অনুযায়ী যদি এটা আসে সেন্টার অ্যালাইন। তারপর ডিফল্ট টেক্সটের জন্য কোথায় চলে যাব? টাইপে পেস্ট অর ইপসন। দুই লাইন টেক্সট নিয়ে আসছি, দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? টেক্সটের কালারটা আছে হোয়াইট। এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম বা ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, চলে আসছে। আচ্ছা, এরপর আমাদের এটা লিডিং ভ্যালু কত হবে? ফন্ট সাইজের 1.5 গুণ, অর্থাৎ 18। আমি চাচ্ছি 2 লাইন লিখবো, 3 লাইন লিখবো না। লাইনটাকে কমানো যাবে না? হয়ে গেছে। আচ্ছা, এরপর এখানে রাখতে পারি, বা আমরা চিন্তা করি না একটু ছোট করব। কন্ট্রোল টি প্রেস করে হয়তো এখানে একটু ছোট করে দিলাম, পারা যাবে। একইভাবে কপি করে আমরা নিয়ে আসলাম, বা ভিন্ন টেক্সট আপনি বসিয়ে দিবেন। কোনো কোশ্চেন আছে? বক্স আকারে নিলেই ভালো, বা আপনি যদি চান টাইপ করে দিতে পারেন। নিচের এই টেক্সটগুলো কি দেখাতে হবে? পারবো না সবকিছু। যা যা টেক্সট আছে পারবো তো? ওকে, যা যা এখানে টেক্সট আছে সবগুলো এরকম ভাবে আপনারা বসাবেন। নিচের আইকনগুলো নিয়ে আসতে পারবো প্লেসমেন্ট করে? পারা যাবে। এটা ডিজাইনটা কিভাবে করেছে? এই ডিজাইনটা কিভাবে আসছে? একটা শেপ নিয়ে জাস্ট টিক নিয়ে এখানে বসানো হয়েছে, তাই না? তারপর এটাকে আমাদের অ্যালাইন করা হয়েছে। এভাবে আছে, কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক, এইভাবে করে এটা অ্যালাইন করেছি। কোনটা এখন? এগুলো আইটি টিকের জন্য এখানে কাস্টম শেপেই পাচ্ছেন, আপনি এত কষ্ট করে যাওয়া দরকার নাই। ডাউনলোড করবেন কেন? এই সামান্য টিক তো এখানেই পাওয়া যায়, আপনি এখানেই দেখবেন এই ধরনের টিক আপনি পেয়ে যাবেন। এই যে আছে কি, বেশ কয়েক রকমের আছে, আপনার ভালো যেটা লাগে সেটা নিয়ে আসতে পারেন। এটার জন্য এত কষ্ট করে এখন যাওয়া দরকার নেই, তাও ওইখান থেকে আনাও যাবে, প্রায় এখান থেকে পারবো। তাছাড়া কাস্টম শেপের কিছু প্যাক ডাউনলোড করা যায়। পারবো না এটা। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? টেক্সট সবাই কি পারবে অ্যালাইন করতে? জি স্যার। ওকে, ঠিক এটার মতো করে করবেন। এরপর আমরা এটাকে কিভাবে মকআপে প্রেজেন্টেশন করা যায়, একটা ফ্লায়ার তৈরি করছি, এখন আমরা এটাকে চাচ্ছি একটা মকআপে প্রেজেন্টেশন করব। তো একটা মকআপ ফাইলটাকে ওপেন করছি, এটা একটা মকআপ নিয়ে আসছি। এই মকআপটা আপনাদেরকে দিয়ে দিব, এই মকআপটা ব্যবহার করব। তাহলে এখানে আমার আছে কি, পুট ইউর ফ্লায়ার যেটা আছে, এই থাম্বনেইলে ডাবল ক্লিক, ওকে চলে আসলো। এরপর আমার সিলেকশন টুলসে গিয়ে প্রিন্ট এরিয়া জুড়ে এতটুকু সিলেকশন করলাম, করে কপি কিভাবে করে? কন্ট্রোল শিফট সি, তিনটাকে একসাথে প্রেস করে এখানে চলে এসে কন্ট্রোল ভি, তারপর খুব বড় হয়ে আসছে, তাই না? ওয়েব ইলেকট্রনিক মকআপটা কি ইলেকট্রনিক মিডিয়ার জন্য, আর ফ্ল্যাটটা প্রিন্ট মিডিয়া, বড় তো আসবেই। কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে ফেলি, এটাকে ধরে সাইজ মতো করে বসিয়ে দিলাম। তারপর সেভ করে কিভাবে? কন্ট্রোল এস করলাম, চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে মকআপে? এখন আমরা চাচ্ছি এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য ওরা একটা মকআপে দিয়ে দিয়েছে সিলেক্ট ইওর ব্যাকগ্রাউন্ড, ডাবল ক্লিক করি। আমি যে কপি করে রেখেছিলাম না ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, চলে আসছে। বড় করে সেভ করছি, কন্ট্রোল এস, চেঞ্জ হয়ে গেছে না? এখন একটু এটার সাথে কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, একটু ভালো লাগছে, তাই না? এরপরে সেভ করব, সেভ করছি ফাইল থেকে সেভ ফর ওয়েব। এখান থেকে জেপিজি ফরম্যাট দিয়ে কোয়ালিটিটাকে পছন্দ মতো করে দিয়ে সেভ, ডেস্কটপে সেভ করছি ফ্লায়ার নামে, সেভ হয়ে গেছে। এখন কারেক্ট দেখতে ভালো লাগছে মকআপে। কারো কোনো কোয়েশ্চেন কি আছে? এই পারবো তো এগুলো সম্পূর্ণ তৈরি করতে? এখন সাধারণত ব্যাকপার্ট করা না, ফ্রন্ট পার্টি হতে পারে, সাধারণত ব্যাকপার্ট দরকার হয় না। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ইমেজটাকে কি স্মার্ট আপলোড করতে হবে না? আগের মতো